ইয়াজিদ লুচ্চা, বদমাইশ, কাফের। কেন বলছি? কারণ নবীর সাথে নবীর আওলাদের গলায় যারা ছুরি চালায় তারা মুসলমান হতে পারে? পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে? নবীজি বলেছেন কালো মানুষ জান্নাতে যেতে পারবে না, আর কোন বুড়ো মানুষও জান্নাতে যেতে পারবে না। আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কিনা? আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেছেন হাসাইনের মহব্বত আমার মহব্বত, হুসাইনের মহব্বত আমার মহব্বত, মা ফাতেমার মহব্বত আমার মহব্বত, আলীর মহব্বত আমার মহব্বত। যারা তাদেরকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতি হবে। এই যে মুহররম মাস, এই মুহররম মাসেই আমাদের মসজিদ নয়, ঢাকা শহরের মসজিদ নয়, বাংলাদেশের তামাম পৃথিবীর মসজিদগুলির মধ্যে এই মুহররম মাসের আলোচনা হবে। এই মুহররম মাসের আলোচনা করে ইমাম সাহেব, খতিব সাহেব যার যার জায়গায় থেকে সে তার বর্ণনা করবে, বয়ান করবে। তবে একটি কথা মনে রাখবেন, ইয়াজিদকে আজকে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে অনেকে আবার দেখবেন তার প্রশংসা গুণকীর্তন করে, অনেক প্রশংসার প্রশংসার প্রশংসা, প্রশংসার শেষ নেই, শুধু প্রশংসাই করতেছে। 100 রাকাত নামাজ পড়েছে, কত রাকাত নামাজ পড়েছে, কত প্রশংসা আর প্রশংসা। দুঃখের সহিত বলতে হয় যিনি জান্নাতের নওজোয়ানদের সরদার ইমাম হাসান এবং হুসাইন, যিনি যার ব্যাপারে নবী বলেছেন যারা হাসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। নবীর কথা কত চমৎকার কথা, কিন্তু ইয়াজিদের প্রশংসার শেষ নাই, কিন্তু হুসাইনের প্রশংসা নাই। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় এদেরকে আমি আমার বাসায় বলি, এদেরকে বলা হয় ইয়াজিদ মার্কা ইসলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ লুচ্চা, বদমাইশ, কাফের। কেন বলছি? কারণ নবীর সাথে নবীর আওলাদের গলায় যারা ছুরি চালায় তারা মুসলমান হতে পারে? পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে? ইসলাম আমরা পেয়েছি নবী সরকার দো আলমের মাধ্যমে। আজ যেখানে ইমাম হুসাইনকে শহীদ করবে সেটা ইসলাম হতে পারে না। এই জন্য আপনারা তো বলেন, আপনারা আমাদেরকেই আপনারা বলেন যে আমরা এক এক ওলামায়ে কেরাম এক একজনকে কাউন্টার দিই। আরে বাবা, কাউন্টার কোথায়? আমরা তো কাউন্টার দেই না। ইমাম হুসাইন যদি রাজত্ব চাইতেন তিনি রাজত্ব পেতেন। আল্লাহর নবী যখন সত্য ইসলামের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, ভাতিজা যদি তুমি চাও, নারী চাও নারী দিব, গাড়ি চাও গাড়ি দিব, বাড়ি চাও বাড়ি দিব, যা কিছু চাইবা সব কিছু দিব, কিন্তু তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, সত্য ইসলামের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত তুমি বন্ধ করো। নবীজি বললেন, চাচা আপনি আবু জেহেলকে জানিয়ে দেন যা দেওয়া সম্ভব নয়। এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, চাঁদ যদি দেওয়া হয়, তাম পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে এসেছি সে দাওয়াত আমি বন্ধ করব। ঠিক আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইন যদি চাইতেন মস্তক না, তিনি চেয়েছেন সত্য ইসলাম জারি থাকুক। কারণ সত্যর জন্যই জীবন দিয়েছেন ইমাম হুসাইন। জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ? আরো জোরে বলেন না সুবহান আল্লাহ? আমরা কাউকে কাউন্টার দেই না, শুধু এতটুকু বলতে চাই, আমার সাথে তার দূরত্ব হলো
ওই টুপিওয়ালা পাগড়িওয়ালা ওদের দূরত্বটা অন্য দূরত্ব নয়, টাকা নিয়ে নয়, পয়সা নিয়ে নয়, ওইটার দূরত্ব হয়েছে একমাত্র আহলে বাইতকে নিয়ে, একমাত্র আমার নবীকে নিয়ে। ধরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, শুনে রাখেন, আপনাকে আমি একটু বলি, আমি যদি আপনাকে প্রশ্ন করি নামাজ পড়েন কেন, আপনি আমাকে জবাব দিবেন নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আপনি যদি প্রশ্ন করি রোজা রাখেন কেন, আপনি বলবেন রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য। হজ করেন কেন, হজ করি আল্লাহকে পাওয়ার জন্য। জাকাত দেন কেন, জাকাত দেইও আল্লাহকে পাওয়ার জন্য। ইবাদত বন্দেগী ভালো ভালো কর্মকাণ্ডগুলি কেন করি, আপনি এক বাক্য বলবেন আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ কার উপরে রাজি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য। আর আমার আল্লাহ চায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, আপনি কিভাবে খুশি থাকবেন, কিভাবে রাজি থাকবেন? আমি আল্লাহ, মহান আল্লাহ, আমি সেটাই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি চান, আমার নবী যদি খুশি থাকে, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়। আর ইমাম হুসাইনের গলায় যদি ছুরি চালানো হয় তাহলে কি নবী খুশি থাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি থাকে? খুশি থাকে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার নবী বলেছেন ইমাম হাসান এবং হুসাইন দুনিয়ার দুটি ফুল, জান্নাতি ফুল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু আসবাবু আহলিল জান্নাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন দুইজন হলো জান্নাতে নওজওয়ানদের সর্দার। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতি নওজওয়ানদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন। এখন আপনি বলুন জান্নাতি নওজওয়ান কারা? বুড়া মানুষ? হ্যাঁ, কথা বলেন। বুড়ো মানুষ। এখন যারা বুড়া হয়েছেন, আমরা যারা বুড়া হয়ে গেলাম, আমরা কি জান্নাতে যাইতে পারবো না? সোরাব ভাইতে সব দাড়ি পাইয়া গেছে, কত মানুষের সব দাড়ি পাইয়া গেছে, ওই দেখেন মুরুবি মানুষ পাইয়া গেল। তা আমরা কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রসুলের দরবারে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কালো মানুষ, নবীজি বলেছেন কালো মানুষ জান্নাতে যেতে পারবে না, আর কোনো বুড়ো মানুষও জান্নাতে যেতে পারবে না। নবীজি এসে বললেন কালো মানুষ জান্নাতে যেতে পারবে না, আর কোনো বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না। একজন কালো সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়া নবী, আমি তো কালো মানুষ, তাই বলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, তুমি কালো মানুষ তাই বলে কেঁদে দিয়েছো, চিন্তা করো না। কালো মানুষ বলে তুমি জান্নাতে যেতে পারবে না, আমি বলেছি ঠিক আছে, কিন্তু শুনে রাখো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু তাআলা কালো চেহারাটাকে নূরময় করে, নূরানি করে আমার আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বুড়ো মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবীজি বললেন, হ্যাঁ তুমি এখন বুড়ো মানুষ, কিন্তু তুমি তো সেই নওজোয়ান যুবক শেষ করে তুমি আবার তুমি বৃদ্ধ অবস্থায় চলে আসছো,
কিন্তু হ্যাঁ, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে, জান্নাতে যখন তোমাকে পাঠাবে, মনে রাখবে তোমার বয়স হয়ে যাবে 33 বছর, তোমার বয়স হবে, তুমি নৌজওয়ান হয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যত বুড়ো মানুষ, যত মানুষই বলেন না কেন, আমার নবীজি বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু আসবাবু আহলিল জান্নাহ। আমার নবী বলেন হাসান এবং হুসাইন দুইজন হলো জান্নাতের নওজওয়ানদের সরদার। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা হাসান এবং হুসাইনের সাথে জান্নাতে যেতে চান কিনা? এই আওয়াজ তো এত আস্তে দিলেন কেন? আমরা কি ইয়াজিদের লেগে যাবেন? হ্যাঁ, ইয়াজিদ কি জান্নাতের চেহারা দেখতে পারবে? হ্যাঁ, তা আওয়াজ দিয়ে বলেন না কেন আমরা হুসাইন ইসলাম চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হুসাইন ইসলাম চাই কিনা? আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কিনা? আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেছেন হাসাইনের মহব্বত আমার মহব্বত, হুসাইনের মহব্বত আমার মহব্বত, মা ফাতেমার মহব্বত আমার মহব্বত, আলীর মহব্বত আমার মহব্বত। যারা তাদেরকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতি হবে।